প্রতিদিন বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ২৭,০০০ মানুষ। কিন্তু যদি বলি ক্যান্সারের জন্য এখন একটা টিকা তৈরি হয়েছে, এটা কি সত্যিই সম্ভব নাকি শুধুই বিজ্ঞানের কল্পনা? এই টিকা কি সত্যি ক্যান্সার প্রতিরোধ করতে পারে? কাদের জন্য প্রযোজ্য এবং কিভাবে এটি কাজ করে? আজ আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে রয়েছে একটি চমকপ্রদ তথ্য যা আপনার ধারণা বদলে দিতে বাধ্য। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। স্বাস্থ্যসেবাই পরম সেবা। স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ক্যান্সারের টিকা কি? আমরা সবাই জানি টিকা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু ক্যান্সার তো ভাইরাস নয়। তাহলে এর জন্য টিকা কিভাবে সম্ভব? গবেষকরা বলছেন এই টিকা আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে প্রশিক্ষিত করে যেন এটি ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে, ঠিক যেমন ফ্লুর টিকা আমাদের ভাইরাস থেকে রক্ষা করে। ক্যান্সারের টিকা কিভাবে কাজ করে? বিজ্ঞানীরা দুটি পদ্ধতিতে কাজ করছেন। প্রতিরোধমূলক টিকা, যা শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। চিকিৎসামূলক টিকা, যা শরীরে ক্যান্সার থাকা অবস্থায় ইমিউন সিস্টেমকে সক্রিয় করে রোগটি ধ্বংস করতে সাহায্য করে। আপনার কি মনে হয় ক্যান্সারের টিকা ব্যাপকভাবে কার্যকর হতে পারে? কমেন্টে জানান। কিভাবে এই টিকা উন্নত হচ্ছে? বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন ক্যান্সারের টিকা তৈরিতে কাজ করছে। উদাহরণস্বরূপ মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ টিকা, যা ক্যান্সারের কোষ শনাক্ত করতে পারে। নিউ ইয়র্কের গবেষকদের নতুন থেরাপি, যা শরীরের স্বাভাবিক কোষকে সংরক্ষণ রেখে শুধুমাত্র ক্যান্সার কোষ ধ্বংস করে। কিন্তু প্রশ্ন হলো, এই টিকাগুলো আমাদের হাতে আসতে আর কত বছর লাগবে? এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। এই টিকা কি ক্যান্সারের সমাধান নাকি শুধু আশা? কিছু বিজ্ঞানী বলছেন ক্যান্সারের টিকা তৈরি করা অত্যন্ত জটিল, কারণ প্রতিটি ক্যান্সারের ধরন আলাদা। কিছু টিকা আশার আলো দেখাচ্ছে। আপনি কি জানেন মানবদেহের প্রতিদিন প্রায় 10,000 কোষ ক্যান্সার কোষে পরিণত হতে চায়, কিন্তু আমাদের ইমিউন সিস্টেম তা ধ্বংস করে দেয়। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর অ্যান্ড্রে ক্যাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দাবি করেছেন 2025 সালের সেপ্টেম্বর মাস থেকেই ক্যান্সারের রোগীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার ও গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে প্রতিষেধকটি তৈরি হয়েছে। সেটির প্রথম পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে টিকার ডোজে ক্যান্সার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে। অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন এক অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে। তবে এই প্রতিষেধক কী ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারবে, কী ডোজে লোকজনকে দেওয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। প্রতিষেধকের নামও প্রকাশ্য আনেনি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। এই প্রসঙ্গে গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী আলেকজান্ডার গিন্সবার্গের মতে, মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরেরই রোগ প্রতিরোধক কোষগুলিকে অর্থাৎ ইমিউন কোষকে সক্রিয় করে তুলবে। ফলে বি লিম্ফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষের বাড় বৃদ্ধি বন্ধ করবে। তাহলে ক্যান্সারের টিকা কি বিজ্ঞানের চূড়ান্ত বিজয় হতে পারে, নাকি এটি শুধুই একটি স্বপ্ন? এটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। পরবর্তী ভিডিও আসছে গুলিয়ানবেরি সম্বন্ধে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। হেলথ ইম্প্যাক্ট সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।